হাই বন্ধুরা, তো আজকে যে ভিডিওটা আমরা দেখতে চলেছি, ভিডিওটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তো নিজের চোখের জল কেউ ধরে রাখতে পারবে না। এতটা ইমোশনাল ভিডিও হতে চলেছে গাইজ আজকে। একদমই। তো সবার প্রথমে আজকে টাইটেলটা আমরা জেনে নেব। অবশ্যই। তো বলছে কেন হিন্দু থেকে মুসলিম হলেন, হুজুরের হাত ভেঙে দিল, শুনলে আপনিও কাঁদবেন। সত্যি মানে এতটা মানে কি বলবো গাইজ, মানে ইমোশনাল একটা ওয়াজ শুনতে চলেছে। কোথায় হিন্দু ছিল, কোথায় মুসলিম হয়ে গেছে, মানে তার মানে বুঝতে পারছো যুদ্ধ আছে কিন্তু। অবশ্যই সেটা কোনো কথাই না গাইজ। কথা হলো এটা যে এটা কিন্তু সকলের প্রিয় একটা হুজুরের ভিডিও নিয়ে আসছে। আমরা চলে এসেছি সিরাজুল ইসলামের ভিডিও নিয়ে এসেছি, যার ভিডিও দেখতে তোমরা এতটা পছন্দ করো আর এতদিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছো। তো ফাইনালি গাইজ আজকে সেই হুজুরের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। মানে ওনারা বলবে আমরা করবো না, এটা কিন্তু কখনোই হয় না। এটা একদমই মানে সত্যি কথার একটা মানে পরিপ্রেক্ষিত, কারণ তোমরা এতটা ভালোবাসা আমাদেরকে দাও যার জন্য কিন্তু ভিডিও আমাদের আনতে বাধ্য। অবশ্যই। তো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো পুরো ঘটনাটা দেখা যাক। আগে দেখতে হবে যে কি হয়েছিল, তো এটা আমরা একমাত্র ওয়াচ না দেখলে গাইস বুঝতে পারবো না। একদমই তাই। তো আমাদের মেইন ভিডিও করে ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। মুসলমানের সন্তানেরা যেদিন কলেমা পড়ার জন্য প্রিপারেশন নিয়ে মায়ের কাছে গেছি, মা ডাক দিলে কি তোর মাথা খারাপ হচ্ছে নাকি? আমি বলছি আমার মাথা খারাপ হয় না, আমি এখন চলে যাবো। কোথায় যাবি? আমি বলছি মা কোথায় যাবো তা আমি জানি না, আসলে আমি জানিও না কোথায় যাব। আমার বাবা কোটি কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন আমার এলাকায় ওই মাওলানা সফিউল্লাহ সাহেব সহ ডেকে গেছে। কোথায় যাবি? পাগল হয়েছিস নাকি? আমার দরিয়া কপালে চুমো দিয়ে বলছে তুই পাগল হইয়া যাইস না, কোটি কোটি টাকার মালিকের ঘর থেকে ভিক্ষুক হইয়া যাইস না। তোকে আমি এখন অনুরোধ করি তুই কোথায় যাবি, তোর তো ভিক্ষা করিয়ে খাইতে হইবে। আমি আমার মাকে বলছি মা আমি এমন মালিকের কাছে যাইতেছি যেই মালিক আমায় ভিক্ষা করাইবে না। তুমি সেই মালিকের চিনো না? আমার মালিক আল্লাহ। হাতটা জাগাইছি মায়ের সামনে, মহব্বত বিনিময়, মাও ভালোবাসে। হাতটা জাগাই মাকে বলছি মা আমি ওই মালিকের কাছে যাইতেছি। এমন সময় বাবা বড় ডাক্তার, অহংকারী মানুষ, সে দূর থেকে আসতেছে। কোথায় গেছিল? মফস্বলে কোথাও কেউ নিয়ে গেছিল। আসতেছে দূর থেকে, আইসাই মাকে জিজ্ঞেস করতেছে ও হাত জাগাই তোমার কাছে কি বললো? মা বলে বেশি কিছু বলে না, ও নাকি মালিক আছে, ও মালিকের কাছে যাইবে। আমার কাছে আইসাই আমার হাতটা ধরে বলে কোন মালিকের কাছে যাবি? আমিও নির্ভীক, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। আমি হাতটা দিয়ে বললাম আমরা হাতটা ছাড়িয়ে দেন, আমি বেয়াদবি করি নাই, আমি বেয়াদব ছেলে আপনার ঘরে হই নাই। আপনার মধ্যেও কোনো বেয়াদবি নাই, আমার মধ্যেও কোনো বেয়াদবি নাই। তোর মধ্যে বেয়াদবি আছে, তুই মায়ের সামনে হাত জাগাইলি কেন? আমি বলছি মায়ের সামনে হাত জাগাই বলছি আমি মালিকের কাছে যাব। আমি জিজ্ঞেস করি তোর মালিককে? আমি বলছি আমার মালিক আল্লাহ। অমনি করে আমার হাতটা ধরিয়া, এখন অনেকে দেখবেন আমি যখন রুকু করি আমার হাতটা সোজা করিয়া রুকু করতে পারি না, আমার হাতটা ধরে একটা মুসুর দিয়ে জমিনের মধ্যে শোয়াইয়া নিজের পাও দিয়ে, আমি কোথাও বলি না, অনেক সময় বলতেও হয়, পাও দিয়ে চাপ দিছে, এমন জোরে চাপ দিছে একটা শব্দ শুনছি শুধু, এরপরে আমি বেহুশ হয়ে গেছি। এরপরে যখন আমার হুঁশ ফিরে আসছে তখন থেকে গলার সাথে ফিতা দিয়ে বাঁধা, হাতটা দুইটা টুকরো হয়ে গেছে, হাড্ডিটা দুইটা ভাগ হয়ে গেছে। কোনো মন্তব্য করি নাই, কিছু বলি নাই, শুধু এতটুকু বলছি হাত বাঁধা অবস্থায় গলায় হাত রেখে বলছি মালিক খোবায়েবের অত্যাচার, সুমাইয়ার অত্যাচারের 1 কোটি ভাগের 1 ভাগ অত্যাচার আমাকে কেউ করে না। আজকের এই আঘাতটুকু আমাকে বেলালের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেও, খব্বাবের সাথে এক জান্নাতে রাখো, খোবাবের সাথে এক জান্নাতে থাকার তৌফিক দিও। আমি মন খারাপ করি নাই আল্লাহ। আমার হাজীগঞ্জের ভাইরা, নীলফামারীর ভাইরা, আল্লাহ জাকাতও খাই নাই, ফিতরাও খাই নাই, মান্যতও খাই নাই, কারো কাছে চাইও নাই। যা চাওয়ার আল্লাহর কাছে চেয়েছি। কার কাছে? কার কাছে? কার কাছে? জোরে বলো কার কাছে? হে যুবকের 1000 2000 টাকা পাইয়া নিজের মত ঘুরাইয়ে দিয়ে আজকের বাতিলের পক্ষে রায় দিয়া দিলি।
জীবনটারে শক্ত কর, আর বুঝা যদি বুঝতে মন নাও চায় অন্তত এইটুকু বুঝা আঙ্গুল দিয়ে বল, ওরে সেরাজি তুই তো মুসলমানের ঘরে হাও নাই, তোকে যে মালিক কলেমা রশি লাগাইয়া এই স্টেজে বসাই দিছে আমি কেউ সেই মালিক পাঠাইছে। সাবার জাল্লার কাছে যাবো, দরকার জাল্লার কাছে বলবো কি বলেন ঠিক নেবে ঠিক। আমি সেই শেয়াজি আল্লাহ শুকরিয়া আদায় করি 1 বছর মক্কা শরীফে কাবা ঘরের দরজায় দাঁড়াই। আমার এক বন্ধুর সহ, সে 18 বছর মদিনায় থাকে, বন্ধুর নিয়ে কাবা ঘরের স্বর্ণের দরজার সামনে দাঁড়াই দোয়া করলে দোয়া কবুল। এই জন্য অনেকক্ষণ দোয়া দরুদ পড়িয়া কলেমা পড়িয়া দরুদ শরীফ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর ঘরের সামনে হাত উঠেছে আমার সেই বন্ধুকে নিয়ে, দুইজনে। বন্ধুকে বললাম তুই 18 বছর মদিনায় থাকো, চলো দুইজনে মিলি কাবা ঘরের সামনে যাই দোয়া করি। কাবা ঘরের সামনে যাই দোয়া করতেছি দোয়া শেষ করছি। এর মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতেছি আমার পাশে একজন মহিলা কি যেন বলতেছে। কে মহিলা কে পুরুষ কোনো ভেদাভেদ করা যায় না, হয়তো গেছেন আপনারা দেখছেন। হঠাৎ করে শুনতেছি একজন মহিলার কণ্ঠে ফার্সি শের, মাসনাবি শরীফের শের। দেখলো ওয়াই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো, ঘাড়ে গড়িয়া দে কিস্তি আন্দার কিস্তি ডুব জানে না দো। নিজে নিজে এইরকম একটা দুইটা আমি কর গুনতেছি হাতের, আমি কর গুইনা দেখবো একজন মহিলা বন্ধুর আমি বললাম বন্ধু তুমি দাঁড়াও, আমি একটু গুইনা দেখে এই মহিলা কি ফার্সি শেরগুলো বলতেছে, মাসনাবি শরীফের শের বলতেছে। এক এক করে আমি গুনতে রইলাম, 65টা শের বলছে একের পর এক এই মহিলা। আমার বন্ধুর ঘাড়ের উপর হাত দিয়ে বললাম বেটা শোন, এই মহিলা কমাইলেও দাওরা কমপ্লিট করে না হয়, মাসনাবি শরীফের সহি কইরা 65টা শের বলতে পারে না। ওই ভাইজান কেমনে বুঝলেন? আমি তো 65টা শের গুণে ফেলাইছি। আমাকে বলে আপনি গুণে ফেলাইছেন? আমি বলে হ্যাঁ গুনছি। এরপরে আমি যাব, এমন সময় আমি চলো বাসায় যাই। হঠাৎ করে একেবারে 1 বিঘার জায়গা পাউডার সরাইতে পারি নাই। এর মধ্যে একটা শব্দ শুনলাম, মনে হয় যেন কোনো একটা কিছু পাথর বড় ওজন হাত দিয়ে পড়ছে, অথবা একটা নতুন কাপড় দিয়ে টান দিলে ছিললে যেমন শব্দ, এরকম শব্দ। লক্ষ লক্ষ মানুষ শব্দ করতে আসলাম। হঠাৎ করে বাম দিকে তাকাই দেখি মহিলা এই শের বলতে যাই এই কপালটা দিয়া কাবা ঘরে একটা বাড়ি দিয়েছে, কপাল দিয়া কাবা ঘরে কপালটা দিয়া বাড়ি দিয়েছে একটা শের বইলা, কিন্তু সেই শেরটা আমি বুঝি নাই। আমি দেখলাম বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে কপালটা আড়াআড়িভাবে এই চামড়াটা ফাইটে গেছে, দরদর করিয়া রক্ত পড়তেছে। আরাবিয়ান দেশ, সঙ্গে সঙ্গে পুলিশরা কেমনে খবর পাইছে? 8-10 জন পুলিশ, অল্লাহি আহাজ হারাম, ওদের ভাষা দিয়ে বলতেছে এ হাজি নিষেধ। আইসা আরবিতে বলতেছে তোর কপালের রক্ত যদি এই কাবার গিলাফে লাগে তাইলে তোকে অ্যারেস্ট করিয়া সিজনে নিয়ে যাব। আরাবিয়ানরা সৌদি আরবের একটা সিজজিন বলে জেলখানারে, বলছে আমি তোকে সিজজিনে নিয়ে যাব। মহিলা তার কথা শোনে না, মহিলাও শরীয়তের উপরে মজবুত। মহিলা কাবার গিলাফ ধরা আছে ঠিকই, কিন্তু মাথা দূরে যেন কপালের রক্ত কাবা করে না লাগে। আমি আমার বন্ধুরে বললাম বন্ধু দাঁড়াও, আমিও যাব, কিন্তু দেখি মহিলার কোনো হুঁশ নাই। 8টা-10টা সেলাই লাগবে কবরের উপর, এই কপালের উপরে। আমার বন্ধুকে ডাক দিয়ে বলে বন্ধু কোন শেডটা বইলে সে কপালটা দিয়া কাবা করে বাড়ি দিল আসে কারা? আর জুয়ে দিগারা বুলবুলারা গুপ্তে গুয়ে দিগারাস্তি জমিরা আসমানে দিগারাস তাহার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। আপনারা চুপ করেন, আমার দিকে তাকান। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ডাক দেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। চিরসুখী জনভ্রমে কি কখনো ব্যথিত বেদন বুঝিতে কি মারে? কি যাতনা বিষে বুঝি বেশে কিসে কবু হাসি বিষে দংশিনী যারে কোনো দিন। আমার দিকে তাকান, কেউ বাড়াবাড়ি করবেন না, আমার দিকে তাকান খবরদার। আমি আমার বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, তার ভাবে তারে চলতে দেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি বন্ধুকে ডাক দিয়ে জিজ্ঞেস করে আমার দিকে তাকান। বন্ধুকে আমি ডাক দিয়ে জিজ্ঞেস করতেছি ভাইয়া কোন শেরটা বললা সে তার কপালটা দিয়া কাবা করে বাড়ি দিল। আমার বন্ধু ডাক দিয়ে বলে ভাইজান তার শের কি আপনি বুঝেন নাই? আমি বলছি না আমি বুঝি নাই। কোন ভাষা দিয়ে শের বলতেছে? মাসনাবি শরীফের ভাষাও না, মাসনাবি শরীফের শেরও না। তখন আমার বন্ধু আমাকে বলে আপনি কি বুঝেন না? আমি বলছি না বুঝি নাই। এই বুঝেন নাই বলতে বলতে বন্ধুর মধ্যেও দেখি কেমন যেন হালতের পরিবর্তন হয়ে গেছে। আইসাই আমার গলাটার উপরে এরকম হাত দিয়ে ধরিয়া যেমন মানুষ ঝুলনা দেয় এরকম ঝুলনা দিছে, মাথাটা দিয়ে আমার বুকের উপর টাকায় আর ডাক দেয়া কয় ভাইয়া আপনি কি বুঝেন নাই? আমি বলছি না রে পাগল আমি বুঝি নাই। বলেন আপনি কি বুঝেন নাই? বলেন না আমি বুঝি নাই। এই ওর কান্না আরও বাইরে গেছে, ও শুধু মাথাটা দিয়ে আমার বুকটার উপর টাকাইতেছে। আমি বলছি তুইও কি পাগল হয়ে গেলি? আমি তো বলছি আমি বুঝি নাই, তুই এরকম করো কেন? ভাইজান শোনেন, মহিলা কি বইলা কাবায় মাথাটা দিয়ে টাক দিল
আর মাথাটা এতখানি তার ফাইটে গেলেন, বলে বল এইটা বোঝার জন্যই তো তোর কাছে জিজ্ঞেস করছি। কয় ভাইজান মহিলা যে শেডটা বলছে শেডটা শোনেন, কেরালা ভাষার মতো মনে হইতেছে। কয় মহিলা শেডটা বলছে কাবার গিলাপ ধরিয়া, কাবার গিলাপ ধরিয়া মাথাটা টাকতেছে, এই কথা বলিয়া কাবার গিলাপ জোরে ধরিয়া বলছে ও রব্বি কাবা, ও কাবার মালিক, এই তো তোমার ঘর আর এই আমার সিনা। কাবার গিলাপ ধরে বলতেছে ও ঘরের মালিক। মহিলা বলতেছে ডাক দিয়া কয় ও ঘরের মালিক, আমি তোমার ঘর পাইছি। আল্লাহ ডাক দিয়া বলে আমি তোমার ঘর পাইছি, আমি ঘর পাইলে হবে না। মহিলা কাঁদে আর বলে যুবকরা শোন, অন্যদিকে তাকাইস না, যার হালতে তারে থাকতে দে। আর মালিকের কাছে বল আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আজকে যদি তুমি কবুল করো, আমি সিরাজিরও তুমি কবুল করিয়ে নিও। আল্লাহ হাজার হাজার মানুষের মধ্যে একজন আর দিলে যদি তুমি মারেফতের নূরের বাতি জ্বালাই থাকো, আল্লাহ তার ছিলে তুমি আমারেও কবুল করিয়া নাও। আমার দিকে তাকান। মহিলা ডাক দিয়ে বলে ও কাবার মালিক, এ মা শোন, এই দেশের মায়েদেরকে মা ডাইকা গেলাম, এ বোন, আমি তোমাদের বোন সম্বোধন করে গেলাম। এ মেয়েরা, আমি তো আমার মেয়েও নাই, আমি তোমাদেরকে মেয়ে সম্বোধন করি বইলে গেলাম। ওই মহিলা ও মহিলা, তুমিও মহিলা, কি বলেন ঠিক নেবে ঠিক? মহিলা কাবার গিলাপ ধরে চিৎকার মেরে বলে ও মালিক, ঘর তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, ঘরের মালিক সারা বাড়ি যাব না, ঘর পাইলে হবে না। আল্লাহ, ঘরের মালিক সারা বাড়ি যাব না। বলার সঙ্গে সঙ্গে আমি বন্ধুকে বললাম, বন্ধু চলো আমরা বাসায় যাই। এই মহিলা আমি সিরাজির চাইতে অনেক উঁচা তপকার মহিলা, আমি তো কিচ্ছু না। আজকের মা বোন মেয়েদের ফাঁকে বইলা গেলাম, মাহফিলে আইসা মালিকের নিয়া ঘরে যাইও, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই রিক্সাওয়ালা মালিকের পাইছে, এই জন্য মাথায় পাগড়িটা বাইন্দা রিক্সা চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভ্যানালা মালিকের পাইছে, এই জন্য ভ্যান চালায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। চাষি মালিকের পাইছে, ধান কাটে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কি বলেন ঠিক নেবে ঠিক? ব্যবসায়ী বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো দলাদলির ধারদারি না, কিচ্ছু দরকার নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ আগার হাজত তুজি খুঁজবি, তু কর খেদমত ফকিরুবি, নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে। হযরত আবু যর গেফারির মনে আছে? এই কথাটা বলতে গিয়ে মনে পড়ছে, হযরত আবু যর গেফারির এই সংবাদ শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথীদের নিয়ে চলে আসছে আবু যর গেফারির বাড়ির দরজায়। ঘরের সামনে দাঁড়াই গেছে, সময় লাগার কথা, এতখানি সময় লাগছে একটু। ঘরের দরজায় দাঁড়াইয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সাথীদেরকে নিয়ে বলতেছে, হে আমাদের বোন আবু যর গেফারির স্ত্রী, আপনি একটু বারান্দায় যান, আমরা আমাদের প্রিয় ভাই আবু যর গেফারিকে গোসল করাবো, কাফন পরাবো। আবু যর গেফারির স্ত্রী বারান্দায় চলে গেছে, সাহাবীরা ধরিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথীরা ধরিয়া নামাইছে, ঘর থেকে বের করিয়া গোসল করাইতে বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ গোসল করাইতেছে, গোসল প্রায় কমপ্লিট, গোসল শেষ হয়ে গেছে। যারা গোসল করায় তারা গোসল করা, আর একজন আরেকজনের দিকে তাকায় আর মাথা নাড়াইয়ে নাড়াইয়ে এরকম বলতেছে কই কাপড়, কই কাপড় তো দেখি না, গোসল তো দিতেছি। তখন একজন আর একজনের দিকে তাকায় আর চোখ দিয়ে খাজুর গাছের কিলির মতো পানি পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ দূরে দাঁড়ায় সব দেখতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে এসে বলে, কি করো, গোসল হয়ে গেছে? কয় জি হুজুর, গোসল হয়ে গেছে। তাহলে তোমরা কাঁদো কেন? সাথীরা ডাক দিয়ে বলে, হুজুর আমরা কাঁদি এই কারণে, গোসল তো হয়ে গেছে, গোসল তো দেওয়া শেষ, কিন্তু কাফনের কাপড় কই? ও ভাইরা, ও গরিবেরা, ও ধনীরা, ডাক দিয়ে বলে গোসল তো শেষ, কিন্তু কাফনের কাপড় কই?
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথীদের মাথার উপর হাত দিয়ে বলতেছে, সবর করো, যে মালিক আমাদের ভাই আবু যর গেফারিকে মৌতের বিছানায় ঘুম পড়াইছে, সেই মালিক কাপড়ের ব্যবস্থা না করিয়া ঘুম পড়ায় নাই। সাথীরা ডাক দিয়ে বলে, ঘরেও নাই, বারান্দায়ও নাই, কেনাকাটার কোনো ব্যবস্থা নাই, আমাদের কাছেও কাফন নাই, তাহলে এখন গোসল শেষ হয়ে গেছে, এখন তার কাফন কোথায় পাবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জার করিয়া কান্না শুরু করিয়ে দিছে। নিজের মাথার মধ্যে পাগড়ি বাঁধা ছিল, পাগড়ির প্যাচ খুলতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজের মাথার পাগড়ি খুইলা হাতের মধ্যে নিয়ে আইসা কাঁদতেছে আর বলতেছে, সাথীরা নে নে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার পাগড়ির মধ্যে আমাদের ভাই আবু যর গেফারির কাপড় রাইখা দিছে। তোমাদের কাছেও খবর নাই, আমার কাছেও খবর নাই। দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিশ্চিত বলকে শর্ত কাবিলিয়াত দাদেউস। গরিব হইয়াও কেউ আফসোস করি না, ধনী হইয়াও কেউ আফসোস করার দরকার নাই, শুকরিয়া বেশি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বরঞ্চ নিজের দিলের হাইসিয়াতকে পরিবর্তন করি আল্লাহর কাছে বলতে, ও মালিক আমি গোলাম, তুমি আমার মালিক, কি বলেন ঠিক নেবে ঠিক? চোখের নজরটাকে একটু ফিরাই দইবেন, কোনো বাঁকা চোখে কারো দিক কোনো দিন তাকান যাবে না। ইসলাম কবুল করার আগে একটা নবী জীবনের বই পড়তেছিলাম, সম্ভবত আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বসা আছে, একটা লোক নবীজির কাছে আসতেছে, কাছাকাছি আইসে গেছে। আল্লাহর নবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তার দিকে আঙ্গুলের ইশারা করে বলতেছে, কি দেখতেছো, আমার দিকে তাকাইয়াছো, ব্যাপার কি? লোকটা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী মোহাম্মদ রসুল্লাহ শুনেই বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলছো, নাম ঠিক বলছো, তুমি যাও। লোকটা তখন চলে গেছে, নবীর সাথে ঝগড়া করতে পারে নাই। এরপরে একজন সাহাবী আসতেছে, নবীজির দিকে আসে আর মুস্কি আসে, নবীজির দিকে তাকায় আর আকাশের চাঁদের দিকে তাকায়, আকাশের চাঁদের দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকাইতেছে, নবীজিও তার দিকে তাকাইয়ে মুস্কি আসতেছে। লোকটা একদম কাছাকাছি আইসে গেছে, সাহাবী আইসে গেছে, নবীজির কাছাকাছি আইসাই নবীজির দিকে তাকাইয়া মুস্কি হাস দিছে আরো বেশি একটু। তখন নবীজি তাকে ডাক দিয়ে বলতেছে, কি দেখতেছো সাহাবী, কি দেখো গো? তখন ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহু আকবার। জমিনের চাঁদ কারে বলছেন বুঝছেন তো? নবীজিকে বলছে জমিনের চাঁদ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুই চাঁদ দেখলা, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি তুমি করলাম? সাহাবী নবীজির আরো কাছে আইসে গেছে, নবীজির আরো কাছে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই চাঁদের মধ্যে পার্থক্য হইল, ওই আকাশের চাঁদের মধ্যে দাগ আছে, কালো কালো সব দাগ দেখা যায়, কিন্তু জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ নাই। নবী মোহাম্মদ রাসূলুল্লাহর শরীরের মধ্যে কোনো দাগ নাই। একজন বলে, মোহাম্মদ তুমি বড় কালো, আর একজন বলে, নবী গো, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদের মধ্যে দাগ নাই। আমরা তো সেই নবীর উম্মত, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদেরকে ঘামাইলে আমার ঘাম থেকে দুর্গন্ধ আসে, নবীজি ঘামাইলে নবীজির ঘাম থেকে মেশকের সুগন্ধি আসতো। আমি বাড়ি না থাকলে কেউ যদি আমাকে খুঁজতে বাড়িতে যায়, আমার বাড়িতে জিজ্ঞেস করা লাগে, হুজুরে গেছে কোথায়? যদি লোকেরা বলে যে হুজুরে জালুকাঠি গেছে, বলে জালুকাঠি এই পথ দিয়ে গেছে না কলেজ রোড দিয়ে গেছে। আর নবী যদি বাড়ি না থাকতো, কোনো লোক যদি নবীর সন্ধানে যাইতো, শুনতো নবীজি বাড়িতে নাই, ওহুদে গেছে, বদরে গেছে, বা অমুক জায়গায় গেছে, মদিনার বাজারে গেছে। যাওয়ার কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা কোন রাস্তায় গেছে জিজ্ঞেস করতো না। সাহাবীরা রাস্তার মুখে দাঁড়াইয়া নাক দিয়ে টান দিত রাস্তার সামনে, এরকম সুগন্ধি নিত। যে রাস্তার মুখের মধ্যে সুগন্ধি পাওয়া যাইতো, সাহাবীরা ধরতো, নবীজি আমার এই রাস্তা দিয়েই গেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। 3 সত্যি গাইস, এতটা ইমোশনাল ওয়াজ মানে আমরা আজ পর্যন্ত মনে কোনদিন শুনিনি, এতটা ইমোশনাল ওয়াজ। তারপরে মানে একটা মানুষ যে তার মনোবৃত্তি এরকম হতে পারে, এটা কিন্তু পুরো সত্যি মানে একটা অন্যরকম একটা আবেগ কাজ করে মনের ভিতরে। মানে ওনার নিজের বাবা কিভাবে পারলো যে ওনার হাতটা ভেঙে দিতে, মানে গাইস সত্যি উনি মানে ধর্মটা চেঞ্জ করেছিল, তো তার জন্য এতটা খারাপ ওনার, তার বুঝতে পারছে ওনার লাইফে কতটা খারাপ জিনিস গেছে ওনার সাথে। শুধু কিন্তু একটা কথাই বলেছে আল্লাহর কাছে যে আমি কাউকে কিছুই বলবো না, আমার সাথে যাই হয়ে যাক হোক, কিন্তু তুমি আমাকে জান্নাতে একটু ঠিকঠাক জায়গা করে দিও। অবশ্যই ওনার সাথে ওনার বাবা মাকেও নিতে বলেছে।
তো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের রিকোয়েস্টে ভিডিও হয়েছে, মানে সত্যি এতটা ইমোশনাল ওয়াজ গাইস। আমরা এই ভিডিওটা না দেখলে আমরা বুঝতে পারতাম না এতদিন, মানে এতটা ভিডিও করেছি, এতগুলো ভিডিও করেছি, এতটা ইমোশনাল একটা মানুষের লাইভে। হ্যাঁ হতে পারে এটা অজানা ছিল। তারপরে এই ভিডিওটা পরিপ্রেক্ষিতে সত্যি আমাদের এখন অত মানে উচিতই না কোনো কথা বলা, কারণ এই ভিডিওটা এমন একটা ভিডিও যে ভিডিও থেকে মানুষকে অনেক শিক্ষা দেয় যে একটা মানুষ ঠিক কেমন হতে পারে। তো সেই মানে এই জন্যই কিন্তু মানে হয়তো আমরা কিছুই তেমন বলতে পারবো না, মানে বলাটা উচিতও না। তো গাইস নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও, কোন হুজুরের ওয়াজ শুনতে চাও, অবশ্যই গাইস আমাদেরকে কমেন্ট করো, আমরা সেই হুজুরের ওয়াজ নিয়ে গাইস তোমাদের সাথে চলে আসবো। তোমাদের এই ভিডিওটা কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিও, তাহলে বুঝতে পারবো যে তোমাদের মনে কেমন মনোবৃত্তিটা সৃষ্টি হলো। কারণ আমরা তো আমাদের একটু একটু কথা তোমাদেরকে বলেইছি, তো তোমরাও জানিও। মানে এই ভিডিওটা এতটা ইমোশনাল, তো এটার উপরে গাইস কথা বলার মানে কিছুই নেই, আমরা কোনো কথাই বলতে পারবো না, আমরা ভাষাহীন এক কথা বলতে গেলে। একদমই তাই, মানে যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিও। তো চলো গাইস নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন এইখানেই, টাটা।